বা আমার বিপক্ষে যাচ্ছে সবগুলা কারণ একজন, লায়লা আর এই যে লিখন। দেখেন আপনি উপরে যে এই লিখন হিজরা এখনো বসে আছে আমার ওয়াইফের সাথে, কেন এই হিজরা আমার বউর সাথে বসে থাকবে কেন এই আকারায়? আমার বউর সাথে তার নিজের সংসারে ঠিক নাই, তার বউ নাই বাসায়, তাই আমার বউ নিয়ে বসে আছে কেন এখানে? আবার আমার বউর ঘাড়ের উপরে হাত দেয় শালার হিজড়ায় মন চায় আমার এমন পিটাই আমার বউর গায়ে হাত দিচ্ছে হয়, এমন পিটামু আর মাথাটা আমি চুলটি টাইনা টাইনা ছিলাম আমি। আকার সুদর্শন পুরুষ, হ্যাঁ কি হয় পদ্মশীল পুরুষ বাংলাদেশের, ওয়ার্নিং করলাম তুই হিজড়াও আর পুরুষ যাইও আমার বোর গায়ে হাত দিবি না, বোর গায়ে হাত দিয়ে কথা কবি না। কুত্তার মতো আমরা কখনো বিবাহিত ছিলাম না, লালাকে আমি বিয়ে করি নাই, লালা আমার বিবাহিত স্ত্রী না। আর ওই যদি আমার বিবাহিত স্ত্রী হইতো তো তাহলে তো আমাকে কখনো ধর্ষণ মামলা দিতে পারতো না, রাইট? এখনো যে মামলা চলতেছে, যে মামলায় আমি প্রায় 1 মাস জেল খেটে আসছি, আমি তো জেল খাটতাম না, রাইট অর রং? নলেজ আছে কারো ওইখানে? কেউ তো কথা বলেন না এখন, আর মুখ চুপ ছায়া গেছে, শেষ কথা আপনাদের। আর কথা বলতে পারবেন না, উত্তর দিতে পারবেন না, কারণ আপনারা আনতে খালি ঢিল মারতে পারেন। একটা জিনিস লজিক্যালি যে জিনিসটা বাস্তবতা, যে জিনিসটা আপনারা বাস্তবতা মানতে অস্বীকার, বাস্তবতা মানতেই চান না। লালা আমার বিবাহিত স্ত্রী হইলে সে কখনো আমার বিরুদ্ধে 9-1 বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা জীবনে করতে পারতো না। আর সে যদি এখন অনলাইনে এসে বলে সে আমার হাজবেন্ড আমার সংসার নষ্ট করছে, আমি এটা সেটা করছে, তাহলে আমি তাকে প্রশ্ন করতে চাই বা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমি সমাজের মানুষকে প্রশ্ন করতে চাই, আইনের মানুষ যারা দেখতেছেন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে আমার বিরুদ্ধে কেন এখনো মামলাগুলো চলতেছে চলমান? এই মহিলা যখন যা মন চায় তখন তা করে। এই যে এখন আমার ওয়াইফকে নিয়ে খেলতেছে, আমার সাথে গেম খেলতেছে, আমার সাথে যেটা করতেছে, আমার সংসার নিয়ে গেম খেলতেছে, এটা একটা মানুষের, একটা পুরুষ মানুষের জীবন লাইফটা ডিজাস্টার করে ফেলতেছে, আমার লাইফটা ডিজাস্টার করে ফেলতেছে এই লালা। এই যে এখন আমার ওয়াইফ যতগুলো এলিগেশনস আমাকে দিচ্ছে, যত ধরনের খারাপ মন্তব্য আমাকে, লিখনের এখানে কাজ কি সেটা আপনি প্রশ্ন করেন না যে ওনাকে, আপনারা যে প্রশ্ন করবেন যে তোমার এখানে কাজ কি, তুমি কেন মামুনের বিপক্ষে সব জায়গায় পড়ে আসো? সাথে আমার কি ব্যক্তিগত সম্পর্ক আছে কোনো ধরনের? কখনোই ছিল না, এখনো নাই। হ্যাঁ, লিখন হচ্ছে যে লালার নাম্বার 1 চামচা, লালার ডান হাত ডান পা যেটা বলেন সেটা হচ্ছে লিখন। হ্যাঁ, এখন হচ্ছে লালার কথায় নাচে, লালার কথায় সবকিছু করতেছে, এই যে আমার সংসার নষ্ট করতেছে আমার ওয়াইফ। আমার ওয়াইফেরও দোষ আছে এখানে, আমার ওয়াইফ একদম নির্দোষ, দুধে ধোয়া তুলসী পাতা এমন কিছু না। আমার দুধের আমার ওয়াইফের পর্যাপ্ত পরিমাণ বয়স হয়েছে, ও বুঝে, ভালো মন্দ সব বুঝে, বুঝার পরও যদি ইচ্ছা কইরা এই আমার শত্রুদের সাথে হাত মিলায়া আমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করে, তারপর এরকম এলিগেশনস দিচ্ছে, ভালোবাসা তো এরকম না, তাই না? মোহনা আমার এভিডেন্স দেখাইছে আপনাদের কাছে, মোহনাকে মারছে এগুলো দেখাইছে, আমি চাইলে কি আমি দেখাইতে পারি না যে আমাকে মারছে, আমাকে নির্যাতন করছে? আমি বলতে পারি না? পারবো না, কারণ কি আমি পুরুষ আর আমি ভালোবাসি ওকে করে। তা আমি বলতে পারি না যে আমার টাকা পয়সা আমার সর্বোচ্চ সব খায় ফেলছে? পারি না, অবশ্যই পারি। কেন পারবো না? কারণ আমিও একজন সচ্ছল মানুষ ভাই, আমি একজন ইনফ্লুয়েন্সার। আমার চেয়ে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা লাখ লাখ টাকা অর্জন করে ভাই, আয় করে, উপার্জন করে। আপনারা মিডিয়া যারা আছেন আপনারা ভালো করে জানেন ভাই, ভিডিও আপলোড করলে কয় টাকা ইনকাম হয় না হয়। মোহনাকে দিয়ে আমি ভাইরাল হইতে আসি নাই, মোহনা ফেমাস সেলিব্রিটি কেউ না, আমি আমার লাইনে আছি। তো আমি চাইলে আমি ওই টাকা আর্ন করতে পারি, আমার সংসার আমি চালাইতে পারি, আমার সংসার কারো চালানো লাগে না। এখন যেমন মোহন আলাদা বাসায় থাকে, আমি আলাদা বাসায় থাকি, সো আমরা ইন্ডিভিজুয়াল একটা পার্সন, উপর থেকেও ভিডিও হচ্ছে না অন্য মানুষ। সো আমি এটাই চাই সর্বশেষ যে মোহনা আসলে বুঝুক যে ওর নিয়ে গেম খেলতেছে, আসলে ওর তাবিজ টুবিজ করে ওর মাথা একদম ব্রেন ওয়াশ করে ফেলছে। তাবিজ, তারপর ব্রেন ওয়াশ, যত প্রকার ব্রেন ওয়াশ আছে তত প্রকার ব্রেন ওয়াশ মোহনাকে করা হয়েছে। তাবিজটা কি করছে? মোহনা তো অভিযোগ করছে যে আপনার মা নাকি তাবিজ করছে। আমার মা তাবিজ করবে কেন? কি বিষয়ে তাবিজ করবে আমার মা? আমার মা তো কখনো বাধা দিতে আসে না যে মোহনা তুমি মামুর সাথে সংসার করো না। আমার আম্মু ঝগড়াঝাটিতে ঢুইকা রক্তাক্ত হয়েছে, আমার আম্মু ওর মোহনাকে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন আপনার কারণে কি আপনার শাশুড়ি রক্তাক্ত হয়েছে, মামুনের হিট খেয়েছে, ব্যথা পেয়েছে, এটা জিজ্ঞাসা করবেন। ও যদি অস্বীকার করে তাহলে আমি আর এটা নেক্সট টাইমে আপনাদের সামনে বলবোই না। স্বীকার করছে না? অবশ্যই স্বীকার করতে হবে, এটা মনুষ্যত্ব থাকতে হবে ওর মধ্যে। তো আমার মা কখনো চায় না সংসার ভাঙা, আমার বাবা চায় না, কেউ চায় না ফ্যামিলির, কিন্তু ওর আম্মু চায়। যেমন লাস্ট আপনাদের প্রেস কনফারেন্সের পর আমি মোহনাকে নিয়ে গেলাম, প্রেস কনফারেন্সের আগে যেদিন আমার নেশা করার ভিডিওটা মোহনা করছে সেই দিন কিন্তু মোহনার বাসা থাকে, আমি আমার বাসা থেকে সেপারেশনে আসি আমরা। এটা কিন্তু প্রেস কনফারেন্স করার 2 দিন আগে, মানে 30 তারিখের দিকে, 31 তারিখ এমন কিছু একটা। তো ওই টাইমে কিন্তু আমি 30 তারিখ 29-30 তারিখ এমন কিছু একটা, ওই তারিখে আমি হচ্ছে ওর এই বাসার সামনে থেকে, ওর বাসার সামনে থেকে আমি নিয়ে গেছি যে মোহনা আসো আমরা বসে একটু কথা বলি, কীভাবে সমাধান করে যায় আমরা সমাধান করি। এইভাবে তো আসলে হয় না, তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি, আমরা একসাথে থাকি, আমরা সংসার করি সুন্দর করি, যা যা আমাদের ভুল আছে ভুলগুলো আমরা শুধরাই নিই,
এগুলা বলতে নিয়ে আমি ওর নিয়ে গেছি, এগুলা বলছি ওরে আমি। বলার পর আমার বলতেছে যে মামুন তুমি আমাকে ভালোবাসা থাকলে তুমি এখন নেশা করবো, আমি ভিডিও করবো। করলো। দেন ওর আম্মু কন্টিনিউয়াসলি আমাকে ফোন দিয়ে গালাগালি, আমার মাকে ফোন দিয়ে গালাগালি, ওকে ফোন দিয়ে গালাগালি যে কেন তুই মামুনের সাথে গেছো।